কি মা, কথা বদলাবে নাকি? না মানে আমি কি মানে? মানে মানে ও কিন্তু আমাকে বললো, জানো তো, যে ও আমাকে আর কোনোদিন হার্ট করবে না, আমার সাথে কোনোদিন মিসবিহেভ করবে না, আমাকে কোনোদিন ভুল বুঝবে না বলেছে আমাকে। কে বলো কি? তুমি তো আর ওর কাছে থাকতে যাচ্ছ না। ওর তো তোমাকে ভুল বোঝারই কোনো সুযোগ হবে না, আর তোমাকে হার্ট করারও কোনো সুযোগ হবে না। তার কারণ তোমার সাথে দেখা হবে কোথায়? মা ছি ছি ছি, এরকম করে কেঁদো না। কালকে তোমার পরীক্ষা, পরীক্ষার আগের দিন কেউ এইভাবে কাঁদে? কেঁদো না মা, কেঁদো না। যার জন্য তুমি এত কিছু করলে, এত কষ্ট করলে, সেটাই তো এবার শেষ হয়ে যাবে। আমি আমি কাঁদবো না। আমাকে পরীক্ষাটা ভালো করে দিতেই হবে, আমাকে প্রমাণ করে দিতেই হবে যে আমি তিন্নি দিদি থেকে কোনো অংশে কম না, কোনো অংশে না। শুধু তিন্নি দিদি কেন, তুমি অন্য যে কোনো কারোর থেকে কম নও। সেটা তোমার প্রমাণ করার এই হচ্ছে সময়। দেখো, তোমার মায়ের ওপর আমি রাগ করি ঠিকই, কিন্তু তোমার মা তো এই কথাটা ঠিক বলেছে, তুমি ওই সৌজন্যর থেকে অনেক ভালো ছেলে পেতে। ওই ভালো, ও খুব ভালো, অনেক ভালো। যে ছেলেটা তোমার মনে হয় তিন্নি দিদিকে ভালোবাসে, সে ছেলেটাকে তুমি ভালো বলছো? ভালোবাসে জানি না আমি ঠিক, মানে আমি না ঠিক বুঝতে পারি না। কারণ আমি যখনই তিন্নি দিদির কথা বলি ওর সামনে, ও তখনই খুব রাগ করে। তোমার একটা কথা বলো তো, ও যদি সত্যি আজকে তিন্নি দিদিকে ভালোবাসতো বা ওদের মধ্যে একটা সম্পর্ক থাকতো, ও তো রাগারাগি করতো না, ও তো রাগ করতো। আর তোমার এত বোঝাবুঝির কি দরকার আছে? তুমি তো ছেড়ে ছুড়ে বেরিয়েই চলে এসছো, এখন আর সব চিন্তা করে কি হবে? আমি পারবো না, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, কিছুতেই পারবো না, পারবো না। সব কি বলছো তুমি গুনগুন মা? ঠিকই বলছি, আমি পারবো না ড্যাডি ওকে ছেড়ে থাকতে, কিছুতেই পারবো না আমি ছেড়ে থাকতে ওকে, কিছুতেই। মন শক্ত করো মা, তুমি কিন্তু আমাকে বলেছিলে যে ওদের বাড়িতে আর তুমি কখনো ফিরে যাবে না। সে আমি বলেছিলাম, কিন্তু আমার এখন সত্যি মনে হচ্ছে যে আমি পারবো না ড্যাডি, পারবো না আমি ওকে ছেড়ে থাকতে। ওই দেখো, ওই যে ওদের সঙ্গে দেখা হয়ে গেছে, তাই তোমার এখন চিন্তা ভাবনা চেঞ্জ, প্ল্যান চেঞ্জ। তোমার মনে হচ্ছে যে তুমি পারবে না। আমি কিন্তু এরপর ওদেরকে আর এ বাড়িতে ঢুকতে দেবো না। না ড্যাডি, তুমি প্লিজ এরকম করো না। হয়তো ও কোনোদিন নিয়ে থেকে এমনি আসবে না। আমি যেন তোর সাথে ভালো করে কথাও বলিনি, তো আসবে কেন বলো তো? আর এমনিতেও তুমি তো বললে যে ও চলে যাবে, তাই না? যাক যাক, চলে গেলে বাঁচা যাবে, আপদ বিদেয় হবে, আর তোমার কোনো টেনশন থাকবে না। তুমি ফ্রিলি থাকতে পারবে এখানে, দেখাও হবে না, তোমার মনও খারাপ করবে না। আর এতদিন তো থেকে এসছো, তাই জন্যই দেখা হওয়াতে এই মন টোন একটু খারাপ হচ্ছে, এটাই হয়। কিন্তু সব চলে যাবে, সব চলে যাবে। আমি দেখো না কি করি, তোমার মায়ের ওপর যতই রাগ করি, আমি এবার কিন্তু তোমার জন্য একটা ভালো ছেলে দেবো, সত্যি ভালো ছেলে দেবো। না ড্যাডি, আমি বরাবর কথাটা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে বিয়েটা 7 জন্মের বন্ধন, আর আমি এটাও বিশ্বাস করি যে বিয়েটা এভাবে দুম করে ভেঙে দেওয়া যায় না। আর ড্যাডি, আর একটা বিয়ে করাও যায় না। জ্যাঠাইকে দেখেছো? জ্যাঠাই আর বড় মার কত দিনের সম্পর্ক, ওরা কত ঝগড়া করে, কিন্তু তাও কিন্তু বড় মা বা জ্যাঠাই কেউ কাউকে ছেড়ে চলে যায় না, ওরা একসাথেই আছে। দেখো, ওদের সম্পর্কটা অনেক দিনের, তোমার তো এখন ওর সাথে সেই সম্পর্কটা হয়নি। আর তুমি তো আমাকে বলেছিলে তুমি ফার্স্ট ক্লাস পেলে তুমি নাকি আমাকে নিয়ে যাবে, আর এখন তো আমি নিজে বলছি, আর তার আগে তো আমিই নিয়ে এসেছি। আমি তোমায় বলছি তুমি এখান থেকে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস পাবে, ওখানে যাওয়ার কোনো দরকারই পড়বে না।
আবার কি হলো গুনগুন মা? আবার কাঁদছো কেন তুমি? কি হয়েছে বলো না, কি হয়েছে? ড্যাডি, ড্যাডি, আমি না ওকে খুব ভালোবেসে ফেলেছি। খুব ভালোবাসি আমি ওকে। আমি ওকে ছেড়ে থাকতে পারবো না ড্যাডি, কিছুতেই পারবো না। ওকে ছেড়ে থাকলে না আমার খুব কষ্ট হয়, খুব খারাপ হয়, ভালো লাগে না কিছু। বোঝো কাণ্ড, কি বলছো তুমি? খুব ভুলভাল কথা গুনগুন মা। আমি কিছু ভুলভাল বলছি না ড্যাডি, আমি যা বলছি একদম সত্যি বলছি। আচ্ছা তোমার কোনটা সত্যি বলতো, আগেরটা না এটা? এটাই সত্যি, আর আগেরটা মিথ্যে। হ্যাঁ, আমার ওর ওপরে রাগ হয়েছিল, খুব রাগ হয়েছিল, কিন্তু আমি যাকে ভালোবাসি না সেটা কিন্তু নয়। আমি ওকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব 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 ভালোবাসি। আরে আপনারা কই? কৌশিক, এই তো। এই কই গুনগুন মা? কই গুনগুন মা? আমার মা লক্ষ্মী কোথায়? আমার মা লক্ষ্মীকে একটু ডেকে দিন না। আজ আমি মা লক্ষ্মীকে নিয়ে তবে বাড়ি যাব। পরীক্ষা ছিল বলে আমি সকালবেলাটা আসিনি। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। আসলে গুনগুন পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছে। বসুন না, আপনারা বসুন। এক সেকেন্ড। আচ্ছা, আপনারা এসেছেন ওকে নিয়ে যেতে, তাই তো? আপনারা নিয়ে যেতে চাইলেই যে আমরা নিয়ে যেতে দেব তার তো কোনো মানে নেই, না? মেয়ে তো আমাদের, না? আমরা ডিসিশন নেব। আর সে যখন মেয়ে আপনাদের ছিল ছিল, এখন মেয়ে আমাদের। মেয়ে যখন একবার আমাদের হাতে দিয়ে দিয়েছেন, তখন আমি আর 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 পারছি না, আর পারছি না। এইবার অনেকদিন তো হলো বাড়িতে থাকলো মেয়ে, বাড়িতে থাকলো। এইবার আমি ওকে নিয়ে যাবো, ব্যাস। কিন্তু মেয়ে তো এখন যাবে না বলেছে, আমি তো আর জোর করে ওকে পাঠাতে পারি না। ও দাদা, ওনারা আজ বাড়ি বয়ে এসেছেন, তাছাড়া কাল আবার কমলেশ্বররাও এলো। বলছি গুনগুনের তো আর মাত্র 3টে পেপার বাকি আছে, ওটা তো ওনাদের ওখান থেকেও দিতে পারে, তাই না? না 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 না, কখনো না জুই। মেয়েটা কিন্তু তোমার নয়, মেয়েটা কিন্তু আমার। জানি বৌদি, ওকে যে আমি জন্ম দিইনি সে কথা আমি জানি, কিন্তু তোমার মেয়েটাকে তো আমি আমার নিজের মেয়ের মতো করেই মানুষ করেছি। হ্যাঁ জানি, কিন্তু ওই যে বললাম, নিজের মেয়ে আর মেয়ের মতন, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ জুই। এই কথাটা আমি মানতে পারলাম না। এই কথাটা তো মানা যায় না। দেখুন, আপনি তো বললেন আপনার মেয়ে, আর আমাদের কাছে তো ও মেয়ের মতো। কিন্তু বিশ্বাস করুন, ও যে নেই, বুকটা একেবারে খালি খালি লাগছে। খেতে পাচ্ছি না, শুতে পাচ্ছি না। ও তো আমাদেরই মেয়ে। কেন? এই যে আপনারা যখন মিথ্যে সন্দেহ করেছিলেন আমার মেয়েটাকে, যখন খারাপ খারাপ কথা বলেছিলেন, ওই বাড়ি থেকে চলে আসতে বাধ্য হয়েছিল, তখন এসব কথা মনে পড়েনি, না? আর এই যে আপনিও তো অনেক খারাপ খারাপ কথা বলেছেন, অপমান করেছেন আমার মেয়েকে, তখন এসব কথা মনে পড়েনি, না? আপনি ডাকবেন না তো? ডাকবেন না তো? ঠিক আছে, আমি ডেকে নিচ্ছি। যোছনা করেছে আড়ি। কে গান গাইছে? আমার বাবার গলা না? বাড়ি
Guru